আমার লখায় কোন বেলা ওর তার বন্ধুকে নিয়ে খেলাধুলো করতে গিয়েছে, সে যে এখনো ফিরে আসছে না। তাই তো আমি কিছুক্ষণ বিশ্রাম করব। কোথায় দাসী? জয় রানীমা যায়। নাম রানীমা। আশীর্বাদ করি মা। রানীমা বলছিলাম কি দাসী, বলেন রানীমা। আমি কিছুক্ষণ বিশ্রাম যাচ্ছি, তুমি দ্বার পাহারা দেবে। বেশ রানীমা। রানীমা, এই যে চম্পলা নগর চলে এসেছি মনে হয়। আসুন রানীমা, আসুন। রানীমা, আপনি ঘুমটা নিয়েছেন? ঠিক আছে, আসুন আসুন। এই যে চম্পলা নগর চলে এসেছি। চম্পলা নগর কই গে দাসী মাগিরা? মা দাসী, হ্যাঁ রানীমা, এভাবে ডাকতে হয় না। কিভাবে ডাকতে হয়? বলো যে কেউ বাড়িতে আছে কিনা, বাইরে এসো। রানীমা, আমার রাগে বেরোচ্ছে, রাগে। বাড়ির লোক বাড়িতে থাকলাই তাড়াতাড়ি, একবার আমার কোমর ব্যথা হয়ে গেছে। এই কে রে? সাত সকালবেলা চলে এসেছি, বাড়ির দুয়ারে আসি, বলছি কে আছে কে আছে, কি হয়েছে বলো। আগে দরজাটা খুল, তারপরে কথা হবে। দরজা খুলতে হবে? হ্যাঁ। কেন মুখে বললে হবে না? না না, ঠিক আছে খুলছি। এই কথা নেই বলা নেই, হর হর করে ঢুকে যাচ্ছ যে। তুমি কে বাড়ি? আমি হ্যাঁ? এবারে দাসী। দাসী? হ্যাঁ। তোমার রানীমা আছে? রানীমা তো আছি। তোমার রানীমাকে বলো আমরা আসছি। এই যে শোনো, বলুন। বড় নদীতে গেলে আগে ছোট নদীতে পার করতে হয়। রানীমাকে বলো তোমার বেটার বউ মানে 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 কি? রানীমা, রানীমা। মা দাসী, হ্যাঁ রানীমা। তোমার রানীমাকে গিয়ে বলো ওনারে ছেলের বউ এসেছে। ও, রানীমাকে বলো। রানীমার ছেলের বউ এসেছি? হ্যাঁ, রানীমার তো ছয়টি বউ, সব ঘরে গৃহমাতেই আছে, আবার কোন বউ আসলো? তাড়াতাড়ি একে ডাক। বেশ আমি বলছি। ও রানীমা, কি হলো মা? আপনি এখানে বসে আছেন? কেন কি বাড়ির হয়েছে? দুয়ারে আপনার বউ এসেছে। এ কি বলছো মা? হ্যাঁ তুমি মনে হয় ভুল শুনেছো। সত্যি বলেছি রানীমা, তার সঙ্গে একটা পাগলিও আছে। পাগলি কিনা বলছি যা তোর রানীমাকে ডাক দিই, রানীমাকে বল তার ছেলের বউ এসেছে। বলছিলাম কি দাসী, তাদেরকে ভিতরে নিয়ে এসো। বেশ রানীমা। এই যে বেটার বউ, ভেতরে আসো। বরণ না করতেই আমরা ভেতরে ঢুকবো কি করে? ও তোমার রানীমাকে রানীমা, আসতে বলো। সে আসবে না, কি বলছে জানেন? কি বলছে? বরণ করে ঘরের মধ্যে ঢুকতে। তাই বুঝি? হ্যাঁ চলুন, দেখি আপনি তো। চলুন তো। প্রণাম হয় শাশুড়ি মা। এ কি? কে মা তুমি? দেখি তোমার মুখখানা দেখি। এ কি বৌদি? অনেকদিন পরে এসেছো বৌদি। এসো বৌদি, এসো ভিতরে এসো। না, আমি মিষ্টি নিয়ে তোমার কাছে ইষ্টি কুটুম করতে আসি। এ কি বলছো বৌদি? হ্যাঁ, আমি এসেছি বিচার চাইতে। বৌদি, তুমি আজকের দিনে আমার কাছে কি এমন বিচার চাইতে এসেছো বৌদি? আমি বলবো, কিন্তু তার আগে বলো তোমার একমাত্র গুণধরের ছেলে কোথায় রয়েছে? আমার ছেলে হ্যাঁ, তার বন্ধুকে নিয়ে লবলক্ষর বাগানে খেলাধুলা করতে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ বৌদি। তাহলে শোনো, তোমার একমাত্র গুণধরের ছেলে ওই নবলক্ষের বাগানে নেই, গিয়েছে সেই মান সরোবরে লোকের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। এ কি বলছো বৌদি? হ্যাঁ, আমার আমার ছেলে এখনো নাবালক রয়েছে, তাই তুমি তার সম্বন্ধে এরকম কলঙ্ক দিতে পারো না বৌদি। আমি কলঙ্ক দিচ্ছি? তাহলে শোনো, আমার সাথে তোমার লখাই কি করেছে। বলি নদী এ কি তোমার ছেলে ব্যবহার ও কি ও গো। গিয়েছিলাম নদী
আঁচল ধরে করে টানাটানি, আর কি করেছে জানো বৌদি? আমার কোমরের বিছা ছিঁড়েছে, পায়ের নোপরে ছিঁড়েছে, আমার নাকের নথিনি ছিঁড়েছে, সব কিছু এলোমেলো করে দিয়েছে। তারপরে শেষে কি করেছে জানো বৌদি, শেষে আমায় হরণ করেছে। এ কি বলছো বৌদি? হ্যাঁ, তোমার ছেলে না আলা ভুলা, জানে না সে প্রেম জ্বালা। তোমার ছেলে এখনো আর ছোট নেই, তোমার ছেলে বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দাও। বৌদি, তুমি আমার লখাইয়ের সম্বন্ধে এমন কলঙ্ক দিতে পারো না। কেন পারি না? কেননা আমার লখাই এখনো নাবালক রয়েছে। তাই তোমাকে মামিমা ভেবে তোমার নয়তো কোলেই ছুটতে চেয়েছে, নয়তো তোমার শাড়ির অঞ্চল ছিঁড়েছে, হ্যাঁ তোমার হস্তের শাখা ভেঙেছে। হ্যাঁ, বৌদি, তুমি তাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করে দাও না বৌদি। আমি বার করে তাকে বলেছিলাম, লখাই আমি তোমার মায়ের সমান, আমি তো তোমার মামিমা, আমায় যেতে দাও। কিন্তু সে আমার কোনো কথাই শুনিনি। আজ আমি তার মামিমা হয়ে সব কিছু সহ্য করেছি। আজ এই গ্রামের যদি কোনো কুলবধূ হতো, কোথায় যেত তোমার মান সম্মান? বৌদি, তুমি এই লোকের সন্তানকে দেখে হিংসা করো, তার জন্য তো ভগবান তোমাকে মা ডাক থেকে বঞ্চিত করে রেখেছে বৌদি। সংযত হয়ে কথা বলো নরদিনী, এমন সন্তানে থাকার থেকে না থাকাই ভালো। বৌদি, ভগবান আমায় বাজ রেখেছে, কিন্তু এমন সন্তানের মা করেনি। আমি বড়ই খুশি আছি। তাই তো বলি, তোমার ছেলের বিবাহ দাও, নইলে এই গ্রামের কোনো মহিলা বা কোনো মেয়ে কেউ সুরক্ষিত থাকবে না। বৌদি, হ্যাঁ, আমার লখাই তো এখনো ছোট রয়েছে, তার এখন কি করে বিবাহ দেই বৌদি? তুমি বলতে পারো? কি করে বিয়ে দেবে সে তো আমার জানা নেই, কিন্তু আজ আমার সর্বনাশ করেছে। এরপরে যেন কোনো মেয়ের সর্বনাশ করতে না পারে, সেই জন্য তোমার ছেলের বিবাহ দিতে হবে। শুনে রাখো ননদিনী, বৌদি, 7 দিনের মধ্যে যদি তোমার ছেলের বিবাহ না দাও, তাহলে কি হবে জানো? বৌদি, তোমার ছেলেকে আমি অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে যদি তোমার ছেলের বিবাহ না হয়, তোমার ছেলের তুমি মরা মুখ দেখবে। চলে এসো মাদাস। একে ঠাকুর, এই কি আমার সোনার বাকি ছিল? নিজের সন্তানের নামে এরকম কলঙ্ক। না ঠাকুর না, আমি যে সহ্য করতে পারছি না ঠাকুর। সনুকা, কি সনুকা, তুমি কাঁদছো? ওগো, ওগো বলো না, তোমার বৌদিরা আজ আমাদের রাজবাড়ি ছেড়ে চলে গেল। ওরা আমাকে দেখলো, অথচ আমার সঙ্গে কোনো কথাই বললো না। কেন গো, আমি কি তোমার বৌদির কাছে কোনো অপরাধ করেছি? ওগো স্বামী, আমরা আমার বৌদির কাছে কোনো অপরাধ করিনি গো। তাহলে কেন তোমার বৌদি আমাকে দেখে এমনি ভাবে মুখ ফিরিয়ে চলে গেল সনুকা? ওগো, ও অপরাধ তো করেছে আমাদের ছেলে। আমাদের ছেলে? তুমি তার মানে তুমি লক্ষিন্দরের কথা বলছো? হ্যাঁ গো স্বামী। সনুকা, লক্ষিন্দর আমার বয়সী নবীন। এই নবীনে বয়সে সে তার মামিমার কাছে কি বা এমন অপরাধ করেছে যার জন্য তোমার বৌদি আজ আমার সঙ্গে পর্যন্ত কথা বলছে না? ওগো, সেই কথা শোনার পূর্বে যে তুমি স্থির চিত্তে দাঁড়িয়ে থাকতে পারবে না গো। কি এমন হয়েছে সনুকা? ওগো, আমাদের সন্তান তার মামিমাকে নাকি হরণ করেছে গো। না, এ হতে পারে না সনুকা, এ হতে পারে না। বলো, এ মিথ্যে কথা, এ মিথ্যে। আমার পুত্র দুর্লভ, আমার পুত্র দুর্লভ।
ও শেষ পর্যন্ত তার নিজের মামিমা। ছি, ছি, সনকা, এ কথা শুনবার পর আমার বারবার উঁচু মস্তকটা আজ নিচু হয়ে যাচ্ছে। ওগো তুমি বলতে পারো লক্ষিন্দর তার নিজের মামিমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে? ও যদি তার নিজের মামিমা না হয়ে আমার চম্পলার কোনো প্রজা হতো, তাহলে আমি কেমন করে প্রজাদের সামনে গিয়ে দাঁড়াতাম? আমি কেমন করে এই মুখ প্রজাদের দেখাতাম? ওগো স্বামী, আমার বৌদি আরো বলেছে, কি বলেছে সরকা? আমাদের লখাইয়ের যদি 7 দিনের ভেতরে বিয়ে না দিই, তার নাকি আমরা মরা মুখ না, দেখব। না সরকা, এ হতে পারে না, এ হতে পারে না। আমার শেষ প্রদীপ, আমার বংশের শেষ প্রদীপ এমনি ভাবে অকালে নিভে যেতে পারে না। আমি তাকে নিভে যেতে দেবো না সরকা। সরকা, এত বড় কথা বলে গেছে তোমার বৌদি। আজ যদি আমরা সন্তানের 7 দিনের মধ্যে বিবাহ না দিই, তাহলে আমাদেরকে আমাদের সন্তানের মরা মুখ দেখতে হবে। এ আমি কিছুতেই সহ্য করব না সনকা। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা নেব সনকা, আমি লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা নেব। তুমি ভেবে দেখো সনকা, লক্ষিন্দরের বিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই। দিনের পর দিন যদি সন্তান আমাদের নিচে নেমে যায়, তাহলে আমাদের মান সম্মান ধুলাই ধুলিস্যাৎ হয়ে যাবে। সবাই আমাদের আঙুল দেখে তিরস্কার করবে, সবাই চিৎকার করে বলবে যে চম্পলার অধীশ্বর চাঁদ তার নিজের সন্তানকে সামলে রাখতে পারে না। এ আমি সইতে পারবো না সনকা। কিন্তু জানো, বড় ভয় হয় গো। লক্ষিন্দরের বিয়ের কথা ভাবলে প্রাণে বড় ভয় হয়। শুধুমাত্র চ্যাংমুড়ি কানির কথা ভেবে ওই কুচক্রী কানি, ওই পাতাল বাসিনী নাগিনী, ওই নাগিনী প্রতিজ্ঞা করেছে 12 বৎসরের মধ্যে লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ নিশ্চিতে বাসর ঘরে ওই কুচক্রী কানি নাকি আমার লক্ষিন্দরকে দংশন করবে। জানো সনকা, লক্ষিন্দরের বিয়ে দিতে হলে আমাদের কঠিন শক্ত হতে হবে। হ্যাঁ, কঠিন শক্ত। তাই আমি মনে মনে যুক্তি স্থির করেছি, লক্ষিন্দরের বিবাহ আমি দেব, কিন্তু লক্ষিন্দরের জন্য বাসর ঘর আমার রাজগৃহে হবে না। স্বামী, লক্ষিন্দরের জন্য আমি বাসর ঘর নির্মাণ করবো আমার হেতালে ভরা সাঁওতালি পর্বতে। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে ওই হেতালে ভরা সাঁওতালি পর্বতে আমি স্ফটিকের পাথর দিয়ে নির্মাণ করবো এক নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। আমিও দেখবো ওই চ্যাংমুড়ি কানি কি করে ওই নিশ্চিদ্র বাসর ঘরে প্রবেশ করে আমার পুত্রকে দংশন করতে পারে। যাও তো সনকা, যাও তো, এই মুহূর্তে তুমি সিপাহীকে আমার কাছে পাঠিয়ে দাও। বেশ স্বামী, আমি এই মুহূর্তে সিপাহীকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি গো।